আজ আমরা জানবো হোম এনভায়রনমেন্ট কি করে মানুষের মেন্টাল হেলথকে মানে ভালো করে। দেখো, যদি ভালো সবার আগে আমাদের জানা দরকার যে হোমটাই হচ্ছে প্রথম এবং সব থেকে বেশি যে ইনফ্লুয়েন্স করে মানুষের লাইফকে। আর একটা ভালো হোম মানুষকে শেখায় কিভাবে তার ভালো হ্যাবিট গুলোকে সে ডেভেলপ করবে, কিভাবে সে তার মধ্যে মূল্যবোধ গড়ে উঠবে, কোন কোন মূল্যবোধ গুলো দরকার, কিংবা কিভাবে তার ইমোশনকে সে এক্সপ্রেস করবে, কিংবা কিভাবে সে বিল্ড করবে তার রিলেশনশিপ। এগুলো সমস্ত ভালো একটা হোম শেখায়। আর ভালো বা হেলদি হোম এনভায়রনমেন্ট কি করে প্রোভাইড করে? লাভ, সিকিউরিটি, গাইডেন্স, এনকারেজমেন্ট, এবং এই সমস্ত কিছুই কি করে, এটা এসেনশিয়াল একটা গুড মেন্টাল হেলথের জন্য। সাপোর্টিভ হোম হেল্প করে মানুষকে ডেভেলপ করতে কনফিডেন্স, ইমোশনাল রেজিলিয়েন্স, হেলদি কোপিং স্কিল। মানে মানুষের যদি কোনো মানসিক সমস্যা এসে দাঁড়ায়, তাহলে সেটাকে কিভাবে কোপ আপ করবে বা উতরাবে, তার জন্য কি করে একটা হেলদি স্কিল শেখা যাচ্ছে হোম। দেখো, আনহেলদি যে সমস্ত হোম এনভায়রনমেন্ট, সেটা আমরা চিহ্নিত করতে পারি যে যে সমস্ত হোমে কনফ্লিক্ট থাকে, নেগলেক্ট করে চিলড্রেনদের, কিংবা যাদের মধ্যে ল্যাক অফ কমিউনিকেশন থাকে, মানে ফ্যামিলি মেম্বারদের মধ্যে নিজেদের মধ্যে কোনো আদান প্রদানের সম্পর্ক সেভাবে নেই। আর এইরকম যদি একটা হোম এনভায়রনমেন্ট হয়, তাহলে কিন্তু কি নেগেটিভ একটা ইফেক্ট পড়ে কিসের, মেন্টাল ওয়েলবিইং এর উপরে। এবার আরো দেখি যে হেলদি হোম এনভায়রনমেন্ট আর কি কি প্রোভাইড করে। দেখো, লাভ এবং অ্যাফেকশনটা প্রোভাইড করে। এর ফলে কি হয়, স্টুডেন্টদের মধ্যে একটা সেলফ এস্টিম তৈরি হয়, তাদের রিডিউস করতে পারে তাদের লোনলিনেসটাকে। এছাড়া তাদের ইমোশনাল স্টেবিলিটিটাকে প্রমোট করে। এছাড়া পজিটিভ রিলেশনশিপ যাতে গড়ে ওঠে সেই জন্য এনকারেজ করে। দেখো, তারপরে কি করে যে ক্রিয়েটিং আ সেফ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট। এই সিকিউর বা সেফ এনভায়রনমেন্ট কিভাবে তৈরি করে? কি করে ফ্রিডম দেয় স্টুডেন্টদের, কি করে ভায়োলেন্স এবং অ্যাবিউজ থেকে তাদের যাতে দূরে রাখা যায়। তারপরে কি ফ্যামিলি মেম্বারদের একে অপরের রেসপেক্ট করার মাধ্যমেও কিন্তু সিকিউর এবং সেফ এনভায়রনমেন্ট দেয়। এছাড়া কি করে ইমোশনাল সাপোর্ট দেয় ফ্যামিলি মেম্বারদের যখন কিনা ডিফিকাল্ট টাইম থাকে। আর পিসফুল অ্যাটমসফিয়ারও তাদের দিয়ে থাকে। এর ফলে কি হয়, ফ্যামিলি মেম্বারদের মধ্যে গ্রেটার কনফিডেন্স তৈরি হয়, তারা স্ট্রেসটাকে রিডিউস করতে পারে, তাদের ইমোশনাল ওয়েলবিইংটা ভালো হয়। দেখো, এছাড়া কি করে, এছাড়া করে হচ্ছে এনকারেজিং ওপেন কমিউনিকেশন, মানে হচ্ছে খোলাখুলি আলোচনার ক্ষেত্রেও কিন্তু এনকারেজ করে। এর কি করে করে, তারা লিসেন মানে শোনে কেয়ারফুলি, যে কোনো একটা ধরো সমস্যা হলো বা ডিফারেন্ট কোনো ওপিনিয়ন, সেগুলো শোনে। তারপরে ধরো ডিসকাস করলো যে যে কোনো প্রবলেম কি শান্তভাবে এবং তার কি করে সমাধান করা যায়, সেরকম একটা কনস্ট্রাকটিভ অ্যাডভাইস দেওয়ার মাধ্যমে। আর এই সমস্ত করার মাধ্যমে কি হয়, পরিবারের সদস্যদের মধ্যে কি রিলেশনশিপটা দৃঢ় হয়। তারা তাদের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং, এগুলোকে মানে রিডিউস করতে পারে। তারপরে কি ইমোশনাল এক্সপ্রেশনটা যাতে তারা দিতে পারে, সেই জন্য তাদের এনকারেজ করে এবং তাদের মধ্যে একে অপরের মধ্যে ট্রাস্টটা তৈরি হয়। দেখো, হোম আরো যেগুলো প্রোভাইড করে সেটা হচ্ছে ইমোশনাল সাপোর্ট দেয়। এর কি করে দেয়? দেখো, যখন কোনো পরিবারের সদস্যের মধ্যে কোনো ব্যর্থতা এসেছে, তখন কিন্তু তাদের কমফোর্ট করেন। তারপরে তার কোনো একটা ভালো কিছু হলে তারা সেই জিনিসটাকে সেলিব্রেট করে। এছাড়া কি করে, এনকারেজ করে যে কারো ধরো চ্যালেঞ্জের সিচুয়েশন এলো, মানে তাদের মধ্যে কোনো সমস্যা চলছে, তখন কিন্তু তাকে এনকারেজ করে যাতে সেই সমস্যা থেকে তারা সমাধানের দিকে যেতে পারে। আর এছাড়াও তারা অ্যাভেলেবেল থাকে শোনার জন্য, যে তাদের কি সমস্যা হয়েছে, কি মানে প্রবলেম গুলো তারা ফেস করছে সেগুলো। এর ফলে কি হয়, পরিবারের সদস্যদের মধ্যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনটা কমে যায়, এবং তাদের মধ্যে রেজিলিয়েন্সটা বাড়ে, মানে দৃঢ়তাটা বাড়ে, আর তাদের ইমোশনাল ব্যালেন্সটা হয়। এছাড়া দেখো, যেটা করে যে টিচিং পজিটিভ ভ্যালুস। কি কি পজিটিভ ভ্যালু টিচ করে? সেগুলো হচ্ছে অনেস্টি, কাইন্ডনেস, রেসপন্সিবিলিটি, পেশেন্স, এমপ্যাথি অ্যান্ড রেসপেক্ট। এই সমস্ত জিনিসগুলো শেখায়, যার ফলে কি হচ্ছে, ফ্যামিলি মেম্বারদের মধ্যে রিলেশনশিপটা হেলদি হয়, আর তারা যে কোনো কনফ্লিক্ট পিসফুলি রিজলভ করতে পারে, আর তাদের ইমোশনাল ম্যাচুরিটিটা ডেভেলপ হয়। এছাড়া তারা যে সমস্ত ডিসিশন গুলো নেয়, সেগুলো রেসপন্সিবল হয়, মানে রেসপন্সিবল ডিসিশন তারা নিতে পারে। এছাড়া যেটা মানে গুড একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট দেয়, সেটা হচ্ছে কি হেলদি হ্যাবিটস। কি করে সেটা? যে ইটিং নিউট্রিশিয়াস মিল, তারপরে ধরো এক্সারসাইজ রেগুলারলি, যাতে এক্সারসাইজ করে, অ্যাডিকুয়েট যাতে স্লিপ নেয় তারা, তারপরে এক্সেসিভ স্ক্রিন টাইম যাতে না হয়। আর এছাড়া কি মানে পার্সোনাল হাইজিন গুলো কিভাবে মেনটেন করতে হয়, সেগুলো শেখায়। যার ফলে কি হয়, পরিবার সদস্যদের মধ্যে তাদের
মুডটা ঠিকঠাক ইমপ্রুভ হয়, তাদের কনসেন্ট্রেশন লেভেলটা বাড়ে, তাদের এনার্জিটা ভালো হয় এবং তাদের মধ্যে মানে স্ট্রেস রিডিউস করার ক্ষমতাও বেড়ে যায়। এছাড়া দেখো হোম যে এনকারেজ করে এডুকেশন এবং লার্নিং এর ক্ষেত্রে কি করে শিশুদের কাজে মানে হোমওয়ার্ক যেটা দেওয়া হয় সেটাতে হেল্প করে। তাছাড়া কি করে রিডিং প্র্যাকটিস করার জন্য এনকারেজ করে। তারপরে যে কোনো একাডেমিক এফোর্ট যদি তাদের ভালো হয় সেক্ষেত্রে অ্যাপ্রিসিয়েট করে। এছাড়া কোকারিকুলার যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো সাপোর্ট করে। এর ফলে কি হয় শিশুদের মধ্যে কনফিডেন্স বাড়ে, তাদের প্রবলেম সলভিং যে এবিলিটিটা আছে সেটা বাড়তে থাকে এবং তাদের মোটিভেশন মেলে। এছাড়া কি লাইফ লং যে লার্নিং হয় সেটার জন্য তারা মোটিভেটেড হয়। দেখো এছাড়া কি করে সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য কিন্তু হোম ভালো একটা হোম এনভায়রনমেন্ট কাজ করে। যেমন কি করে প্রেজিং করে যে কোনো অ্যাচিভমেন্টকে। তাছাড়া করে ইন্ডিপেন্ডেন্টলি তারা যাতে শিখতে পারে সেই জন্য এনকারেজ করে, নতুন নতুন যাতে এক্সপিরিয়েন্স তারা করতে পারে সেই জন্য সাপোর্ট করে। এছাড়া আননেসেসারি ক্রিটিসিজম গুলোকে তারা অ্যাভয়েড করে। এর ফলে কি হয় ফ্যামিলি মেম্বারদের মধ্যে পজিটিভ সেলফ ইমেজ তৈরি হয়, তাদের মধ্যে গ্রেটার রেজিলিয়েন্স তৈরি হয়, বেটার তারা ডিসিশন মেকিং করতে পারে। এছাড়া দেখো যে স্ট্রেসকে কি করে ম্যানেজ করবে সেই জন্য কিন্তু টিচিং দেয়। কি করে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করার কথা বলে, মেডিটেশন, প্রেয়ার, ফিজিক্যাল এক্সারসাইজ করার কথা বলে, কিংবা যে কোনো সমস্যা হলে সেটাকে খোলাখুলি আলোচনা করার কথা বলে এবং টাইম ম্যানেজমেন্টও শেখায়। এর ফলে কি করতে পারবে ফ্যামিলি মেম্বার হোক বা স্টুডেন্ট হোক সে কি করতে পারবে শান্ত থাকে এবং ইমোশনালি ব্যালেন্স থাকে যে কোনো প্রবলেমেটিক সিচুয়েশন যখন আসে। এছাড়া দেখো ফ্যামিলি শেখায় যে কিভাবে কোয়ালিটি টাইম একসাথে স্পেন্ড করা যায়, কিভাবে তারা দেখো যখন খাবার খায় একসাথে খেলো, কিংবা কোনো খেলাধুলা করলো তখন একসাথে করলো, কিংবা কোনো মুভি দেখছে যখন একসঙ্গে দেখছে, তারপরে কোনো জায়গায় গেল সেই সময় একসঙ্গে যাচ্ছে, কিংবা কোনো ফেস্টিভ্যালকে সেলিব্রেট করছে একসাথে। এর ফলে কি হয় ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটা রিলেশনশিপটা স্ট্রঙ্গার হয় এবং তাদের লোনলিনেসটা অনেকটা রিডিউস হয় এবং তাদের বেটার কমিউনিকেশন তৈরি হয় এবং তাদের মধ্যে হ্যাপিনেসটা আরো বেশি বাড়ে। আর এছাড়া দেখো শেখায় যেটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে রেসপেক্ট করতে। কি শেখায় যে যে কোনো ইন্ডিভিজুয়ালের কি হচ্ছে আলাদা আলাদা তাদের এবিলিটিস, তাদের ইন্টারেস্ট, তাদের ওপিনিয়ন কিংবা তাদের স্বপ্ন আলাদা আলাদা। এর ফলে কি হচ্ছে ফ্যামিলি মেম্বাররা শিখতে পারছে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কি জিনিস। তারপরে ধরো তারা অন্যদের সঙ্গে আনফেয়ার কোনো কম্পারিজন করতে চাইছে না। তারপরে তারা রেসপেক্ট করছে প্রত্যেকের আলাদা আলাদা যে চয়েস থাকতে পারে এবং নিজেদের যে গ্রোথকেও তারা সাপোর্ট করছে। আর এছাড়া দেখো হোম এনভায়রনমেন্ট কনফ্লিক্টকে কিভাবে পিসফুলি রিজলভ করা যায় সেটাও শেখায়। আর এর ফলে কি হয় স্টুডেন্টরা বা ফ্যামিলি মেম্বাররা একে অপরের কথা কেয়ারফুলি শোনে, তারপরে তারা শান্তভাবে শোনে, তারা যে কোনো সমস্যার একটা ফেয়ার সলিউশন খোঁজে এবং যখন দরকার হয় তখন ক্ষমা চাইতে পারে এবং যে কোনো ভুলের টাকে মানে ক্ষমা করতেও পারে। এবার দেখে নিন যে হোমের মধ্যে কোন কোন ফ্যাক্টরস গুলো থাকলে গুড মেন্টাল হেলথটা হয়। যেমন দেখো যে কোনো হোমের মধ্যে যদি লাভ এবং অ্যাফেকশনটা থাকে তাহলে কিন্তু ফ্যামিলি বন্ডিংটা ভালো হয়। যদি একে অপরকে রেসপেক্ট করতে পারে কিংবা তাদের মধ্যে যদি ভালো কমিউনিকেশন থাকে মানে অনেস্ট কমিউনিকেশন, যে কমিউনিকেশনের মধ্যে কোনো রকম খারাপ কোনো অভিসন্ধি না থাকে। তারপরে ধরো ইমোশনাল সাপোর্ট যদি একে অপরকে করে কিংবা ফাইন্যান্সিয়াল যদি স্টেবিলিটি তাদের থাকে, যদি তাদের রেসপন্সিবিলিটিটা শেয়ার্ড হয় মানে যে যার কাজ যদি ঠিকঠাক রেসপন্সিবিলিটি ওয়েতে করে, কিংবা তাদের যদি একটা হেলদি রুটিন থাকে যে খাওয়া দাওয়ার রুটিন বা তাদের পড়াশোনার রুটিন বা যে কোনো জায়গায় ঘোরার রুটিন, যে কোনো জিনিস যেটা যদি হেলদি ওয়েতে থাকে তাহলে কিন্তু গুড মেন্টাল হেলথটা অ্যাচিভ করা যায়। তারপরে দেখো যদি তাদের মধ্যে পজিটিভ ডিসিপ্লিন থাকে, যে কোনো কিছুতে তারা যাতে অ্যাপ্রিসিয়েট করতে পারে কিংবা এনকারেজ করতে পারে তার মানে ভালো জিনিসের দিকে। তারপরে দেখো ফ্যামিলি যদি কোনো ট্র্যাডিশন থাকে বা সেলিব্রেশন করে তারা প্রায়ই, তাহলে কিন্তু এই গুড মেন্টাল হেলথটা অ্যাচিভ করা অনেক বেশি সহজ হয়। এবার দেখে নিই যে কোন ফ্যাক্টর গুলো থাকলে মেন্টাল হেলথটা অনেকটা বেশি হার্ম হয়। দেখো যদি কনস্ট্যান্ট আর্গুমেন্ট চলে কিংবা ডোমেস্টিক ভায়োলেন্স হয় কিংবা পরিবারে একে অপরকে নেগলেক্ট করছে, ইমোশনাল ভাবে অ্যাবিউজ করছে, কিংবা এক্সেসিভ ক্রিটিসিজম করে, কিংবা তাদের মধ্যে কোনো কমিউনিকেশন হয় না মানে ল্যাক অফ কমিউনিকেশন থাকে, কিংবা ফ্যামিলির মধ্যে যদি কেউ কি করে সাবস্টেন্স অ্যাবিউজ মানে কোনো মাদক দ্রব্যে আসক্ত হয়, কিংবা ফ্যামিলি মেম্বার যদি একে অপরের প্রতি আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন রাখে মানে যেগুলো ধরো বাস্তবে হওয়া সম্ভব না, তার ততটা এবিলিটি নেই কিন্তু তার থেকে বেশি চাইছে, সেক্ষেত্রেও কিন্তু মেন্টাল হেলথটা হার্ম হয়। তারপর ফাইন্যান্সিয়াল বিভিন্ন স্ট্রেস থাকলে যে ফাইন্যান্সিয়াল
মানে সমস্যা চলছে, কিংবা ওভার প্রোটেক্টিভ। অনেক সময় অনেক পিতামাতা আছে যে শিশুদের প্রতি অতিরিক্ত কেয়ার দেখায়, আবার অনেক সময় আছে প্রচুর পরিমাণে কন্ট্রোল করে, সেক্ষেত্রেও কিন্তু মেন্টাল হেলথ হার্ম হয়। আর সোশ্যাল আইসোলেশন, অনেক সময় এরকম হয় যে সোসাইটির সঙ্গে যখন মেলামেশা করতে পারছে না ফ্যামিলিগত কারণে, সেক্ষেত্রেও কিন্তু মেন্টাল হেলথ হার্ম হয়ে যায়। মেন্টালি হেলদি হোমের বেনিফিট গুলো হচ্ছে গ্রেটার হ্যাপিনেস তৈরি হয়, ফ্যামিলির মধ্যে স্ট্রঙ্গার রিলেশনশিপ তৈরি হয়, একাডেমিক কিংবা ওয়ার্ক পারফরমেন্স ভালো হয়, হেলদি মানে ফিজিক্যালি হেলদি পিপল তৈরি হয়, তারপরে কি সেলফ কনফিডেন্স বাড়ে, ইমোশনাল কন্ট্রোলটা বাড়ে, রেজিলিয়েন্স বাড়ে, সোসাইটির সঙ্গে একটা ভালো রিলেশনশিপ তৈরি হয়, এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টটা পজিটিভ ওয়েতে হয়, এবং ওভারঅল লাইফ স্যাটিসফ্যাকশনটা মেলে যদি কিনা হেলদি মেন্টালি হেলদি যদি হোম হয়। তাহলে আজ আমরা দেখলাম যে ফ্যামিলি এনভায়রনমেন্ট যদি খুব ভালো হয় তাহলে কি কি পরিবর্তনগুলো স্টুডেন্টদের মধ্যে আসতে পারে, আর একটা ভালো ফ্যামিলি এনভায়রনমেন্টের কি কি ফ্যাক্টর দায়ী হয়, আর একটা খারাপ ফ্যামিলি এনভায়রনমেন্ট কিভাবে হার্ম করতে পারে, সেই ব্যাপারগুলো আমরা আজকে জানলাম।